সেমিফাইনাল ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি, তাই তাদের খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হচ্ছে। দেখা যাক টাইব্রেকারে কোন দল জিতছে এবং আগামীকাল চূড়ান্ত ওভারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে। এদিকে হলুদ এবং কালো জার্সিতে রয়েছে বাঁকুড়া ব্যাটালিয়ন, এদিকে সাদা জার্সিতে রয়েছে মন্ডল একাদশ। দেখা যাক টাইব্রেকারে কোন দল জিতছে এবং আগামীকাল চূড়ান্ত ওভারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে। নেতাজি স্পোর্টিং ক্লাবের কুসমা নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে দুদিবসীয় 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তার আজ প্রথম দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। একদিকে রয়েছে মন্ডল একাদশ এবং অপরদিকে রয়েছে বাঁকুড়া ব্যাটালিয়ন। মন্ডল একাদশের হয়ে প্রথম শট, অপরদিকে সেভ করছে বাঁকুড়া ব্যাটালিয়নের গোলরক্ষক। দেখা যাক টাইব্রেকারে কোন দল জিতছে এবং চূড়ান্ত ওভারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে। এই বল গোল হলো না, পোস্টে লেগে বল বাইরে চলে গেল, অর্থাৎ মিস করে ফেললো মন্ডল একাদশের হয়ে 3 নম্বর জার্সিদের স্টপার ফুলব্যাক। বাঁকুড়া ব্যাটালিয়নের হয়ে প্রথম শট স্টপার ফুল, 2 নম্বর জার্সিদের প্লেয়ার কৃষ্ণ। অপরদিকে প্রস্তুত হচ্ছে মন্ডল একাদশের গোলরক্ষক। দেখা যাক, এখনো মন্ডল একাদশ গোলের খাতা খুলতে পারেনি, বাঁকুড়া ব্যাটালিয়ন গোলের খাতা খুলতে পারে কিনা সেটাই দেখার। দুর্দান্ত শট এবং গোল করে দিল 2 নম্বর জার্সির প্লেয়ার কৃষ্ণ বাঁকুড়া ব্যাটালিয়ন হয়ে। মন্ডল একাদশের হয়ে 2 নম্বর শট 8 নম্বর জার্সির প্লেয়ার। অপরদিকে সেভ করছে বাঁকুড়া ব্যাটালিয়নের গোলরক্ষক। দেখা যাক, শট করতে এসে 8 নম্বর জার্সির প্লেয়ার অভি। মন্ডল একাদশ এখনো গোলের খাতা খুলতে পারেনি। অপরদিকে গোলরক্ষক বচন। দেখা যাক, বচন এখনো টিমটাকে আগলে রেখেছে, কোনো গোল হজম করেনি টাইব্রেকারে। দেখা যাক 2 নম্বর শট থেকে কি হয়। দুই নম্বর শটও বাইরে মেরে দিল, এখনো পর্যন্ত গোলের খাতা খুলতে পারলো না মন্ডল একাদশ। দুটি শটই তারা বাইরে মারলো। প্রথম শট পোস্টে লেগে বাইরে বেরিয়ে গেল, দ্বিতীয় শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল, অর্থাৎ এখনো গোলের খাতা খুলতে পারলো না। বাঁকুড়া ব্যাটালিয়ন হয়ে 2 নম্বর শট স্টপার ফুল ব্যাক, 3 নম্বর জার্সির প্লেয়ার। অপরদিকে প্রস্তুত মন্ডল একাদশের গোলরক্ষক। দেখা যাক, প্রথম শট থেকে দুর্দান্ত গোল তুলে এনেছিল কৃষ্ণ, 2 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা বাঁকুড়া ব্যাটালিয়ন। দুর্দান্ত শট, গোলকিপারকে বোকা বানিয়ে তার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল 3 নম্বর জার্সির প্লেয়ার। অর্থাৎ এই মুহূর্তে খেলা ফলাফল 2-0, বাঁকুড়া ব্যাটালিয়ন 2-2, অপরদিকে মন্ডল একাদশ 2-0। মন্ডল একাদশের হয়ে 3 নম্বর শট কার্তিক। অপরদিকে প্রস্তুত হচ্ছে বচন। বচন এখন টিমটাকে আগলে রেখেছে। দেখা যাক, 3 নম্বর শট থেকে যদি সেভ হয়ে যায় তাহলে পরপর 3টি বল সেভ হয়ে তার হ্যাট্রিক হবে। আর এদিকে প্রস্তুত হচ্ছে কার্তিক মিদ্যা। দেখা যাক গোলের খাতা খুলতে পারে কিনা মন্ডল একাদশের হয়ে। দুর্দান্ত সেভ, বাঁ দিকে চেপে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক বচন। এখনো গোলের খাতা খুলতে পারলো না মন্ডল একাদশের প্লেয়াররা। 3টি শটের মধ্যে 3টি মিস করলো তারা। বাঁকুড়া ব্যাটালিয়ন হয়ে 3 নম্বর শট 11 নম্বর জার্সির প্লেয়ার। এই বল গোল করলেই তারা আগামীকাল চূড়ান্ত ওভারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে মন্ডল একাদশ তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে, মোবাইল এসছে গোল রক্ষা করতে। দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয়। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম মোবাইল পরিবর্তন হিসেবে এসে দলকে জিতিয়ে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল। দেখা যাক এখান থেকে কি দলকে ঘোরাতে পারবে, প্রচণ্ড অসম্ভবকর ব্যাপার। দেখা যাক 3 নম্বর শট বাঁকুড়া ব্যাটালিয়ন।
দুর্দান্ত শট বলা যাবে না, দুর্বল শট ছিল, গোলকিপারের সজাই ছিল, হাতে লেগে বল গোল হয়ে গেল। অর্থাৎ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো বাঁকুড়া ব্যাটালিয়ন।